সেই দেশে। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আজকে হচ্ছে বৃহস্পতির অশুভ প্রভাব আমরা কি করে কাটাবো এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং আমি স্বাগত জানাবো দিদিকে আজকের অনুষ্ঠানে। স্বাগত তোমায়। আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি, এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন। যারা দেখছেন তারা তো আছেনই, এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট ভাই দেবাশিস, তেমনি আজও আছে। অনেক ধন্যবাদ তোমায় আমাকে ইন্ট্রোডিউস করানোর জন্য। আমি যেটা জানবো যে তোমার থেকে যে বৃহস্পতির অশুভ প্রভাব কমাতে গেলে আমরা কি করতে পারি। দেখো, বৃহস্পতি হলো আমাদের যে যতগুলো গ্রহ আছে তার মধ্যে সবচাইতে বৃদ্ধ গ্রহ হলো বৃহস্পতি, আচ্ছা, আর শনি। এখানে আমার কথা হচ্ছে বৃহস্পতিকে নিয়ে, যদিও তবুও বলি এই যে বৃহস্পতি হলো গুরু, বলা হয় দেবগুরু বৃহস্পতি। হ্যাঁ, আর একটা কথা আছে যে গুরুর আশীর্বাদ থাকলে মানুষ বৈতরণীও পার হয়ে যায়। তাহলে সেই বৃহস্পতি যদি ভালো না থাকে, আমার ছকে অশুভ প্রভাব থাকে বৃহস্পতি, তাহলে কিন্তু বৈতরণী পার হওয়া সম্ভব, বড় মুশকিল। দেখো, একটা মানুষের ডিভোর্স হতে হয় না, একটা ছেলে খারাপ রেজাল্ট করতে হয় না, একটা ছেলে বাজে পথে যেতে যায় না, যদি কিনা তার বৃহস্পতিটা ভালো থাকে। অনেক সময় মার খেতে খায় না। বৃহস্পতি ভালো থাকার দরকার। তাহলে সেই বৃহস্পতি যখন রাহুর দ্বারা আক্রান্ত হয় তখন কিন্তু মানুষ মানে উগ্র চণ্ডাল হয়ে যায়। হ্যাঁ, সে তার মুখ থেকে সবসময় ভালো কথা শুনতে পাবেন না, গুরুদের কখনো সম্মান করবে না, গুরুদের সঙ্গে দেখলে মনে হবে কি ভাজা মাছ উল্টিয়ে খেতে জানে না, বা এর মতো ভালো ছেলে হয় না, এর মতো ভালো মেয়ে, অথচ দেখো গিয়ে তার মতন বাজে ছেলে বাজে মেয়ে হয় না। তুমি এটা কাউকে উদ্দেশ্য করে বলছো নাকি? একটা ছেলে আছে খুব ভালো ছেলে দেখতে, উদ্দেশ্য বিদেহ করে বলছি না, এটা যার ক্ষেত্রে থাকবে তারই হবে। সে আরাম হোক, রোম হোক, যদু হোক, মধু হোক। আচ্ছা, গ্রহ তো কাউকে ছেড়ে কথা বলবে না। মানে যার ভ্যান চালক হোক, রিক্সা চালকই হোক, বা একজন ডাক্তারই হও না কেন, গ্রহ তোমাকে ভালো থাকতেই হবে। হ্যাঁ, তো সেই কারণে যদি তার খারাপ থাকে তাহলে তাকে সেই ছেলেটা জয়েন্টে, আপনার যদি বৃহস্পতি ভালো না থাকে জয়েন্টে চান্স পাবেন না। পঞ্চমপতি যদি বৃহস্পতি হয় তাহলে এই বৃহস্পতিটা আমাদের শুভ থাকা দরকার। বৃহস্পতি শুভ না থাকলে আমাদের সর্বদিক থেকে সমস্যায় ভুগতে হয়। বৃহস্পতি ভালো না থাকলে পরে আমরা আমাদের এই যে গুরুজনদের আমরা যে শ্রদ্ধা করি, ভক্তি করি, তুমি দেখবে একটা ছেলে গুরুজন, আমরা আগে যখন ছোটোবেলায় পড়াশোনা করেছি, এখন বড় হয়েও যদি আমি দেখি আমার একজন গুরুজন বা মাস্টারমশাই আমার পাশ থেকে যাচ্ছে, আমি টক করে একটা নমস্কার করে দিই। কিন্তু এখন দেখা যাবে সে অত স্মোক করতেই চলে গেল, তার সামনে কে গুরুজন কই পুষ্পরোয়া নেই। হ্যাঁ, কিন্তু যার মধ্যে সেই বৃহস্পতিটা ভালো থাকবে সে কিন্তু টক করে ওটা ফেলে দেবে বাহার থেকে। তো এটাই হলো বৃহস্পতির কাজ। হ্যাঁ, ভদ্র, নম্রতা এবং ধার্মিকতা, এটা সবটাই দিয়ে থাকে বৃহস্পতি। আচ্ছা, বৃহস্পতি খারাপ থাকলে কি পূর্বপুরুষের জমি জায়গা পেতে অসুবিধা হয়? হ্যাঁ, সবকিছুতেই অসুবিধা, সবকিছুতে। আপনাদের যাদের বৃহস্পতি মনে হচ্ছে এই প্রবলেমগুলো আছে তারা ফোন করতে পারেন, আর এমনিতে তো ফোন করতেই পারেন। দুজনের ফোন আমরা আজকে নেব, আলোচনা করব আজকে। কিন্তু বৃহস্পতির যে খারাপ প্রভাবগুলো দিদি বললেন, সেই এফেক্টগুলো যারা পাচ্ছেন তারা ফোন করতে পারেন আজকের অনুষ্ঠানে। আচ্ছা, এবার বলো যে এই অশুভ প্রভাব থেকে বেরিয়ে আসবার জন্য আমরা কি করব, বা এখন এই সময়টা কিছু করা যায় কিনা। আবার আরেকটা কথা, যে বৃহস্পতি একটা গ্রহ, তাহলে এই তো সামনে অম্বাবচী তো চলেই আসলো, 22 থেকে 26, আজকে তো 20 তারিখ আমরা অনুষ্ঠান করছি, 22 থেকে 26 নিবৃত্তি, 22 হচ্ছে প্রাপ্তি, মানে সূচনা। এই সময় যাদের ধরো বৃহস্পতি খারাপ, যাদের হয়তো চতুর্থে বৃহস্পতি গুরু চণ্ডালিকার দোষে আক্রান্ত হয়ে আছে, তাদের ক্ষেত্রে তো পড়াশোনার রেজাল্টটা মোটেই ভালো হবে না। সেক্ষেত্রে পারিবারিক জীবনে অশান্তি, ঝামেলা এগুলো তো হবেই যদি চতুর্থে থাকে। হ্যাঁ, এরকম ঘর ধরে দ্বিতীয় যদি থাকে তাহলে তার অর্থ ক্ষয় হয়ে যাবে গুরু চণ্ডালিকার দোষ হয়ে গেলে, বা বৃহস্পতি যদি দুর্বল অবস্থায় থাকে। হ্যাঁ, তো এইগুলো যদি খারাপ থাকে তাহলে আমি বলতে পারি আপনি বৃহস্পতিবারে একটু কাঁচা হলুদের রস করে সাদা সুতোর মধ্যে আপনি ওইটাকে রং করে নেবেন, করে
আপনি তারা মায়ের পায়ে ছুঁয়ে ওটাকে আপনি 3টে গীত দেবেন, ওং ঐং ক্লিং বৃহস্পতায়ে নমঃ, ওং ঐং ক্লিং বৃহস্পতায়ে নমঃ। বা আপনি এটাও বলতে পারেন ওং অহলা নৃসিংহ দেবায় নমঃ, হ্যাঁ, বা ওং ঐং ক্লিং বৃহস্পতায়ে নমঃ। এই 3টে মন্ত্র যে কোনো একটা মন্ত্র পড়ে আপনি এইটা, ছেলেরা হলে ডান হাতে, মেয়েরা হলে বাঁ হাতে বাঁধুন। চলো আমি ফোন নিয়ে নিই। হ্যালো, কে আছেন ফোনে? নমস্কার, আমি দুর্গাপুর থেকে সঞ্জয় দত্ত বলছিলাম। কার সম্পর্কে জানবেন? নিজের সম্পর্কে জানবো। বলুন, জন্ম তারিখ বলুন। 10ই ফেব্রুয়ারি 1974। মানে 10/2/1974। 1974। টাইম বলুন। সকাল 10টা 37, প্লেস অফ বার্থ দুর্গাপুর। সকাল 10টা 37, প্লেস অফ বার্থ হচ্ছে। তার আগে একটু বলি, দিদির কাছে আমার এক রিলেটিভ গিয়েছিল, ঠিক আছে, হ্যাঁ। গত বছর রেজাল্ট বেরিয়েছে ভালো মার্ক নিয়ে, এবং সেটা মেধাবীও হয়েছে, শান্ত হয়েছে। পড়াশুনোতে দিদির রেমেডি ভীষণ ভালো কাজ করে, ভীষণ। মানে কিছু কিছু জিনিস আছে না যেগুলো স্বীকার করতেই হয়, সেটা হচ্ছে পড়াশুনোর ক্ষেত্রে এবং সম্পর্কের ক্ষেত্রে। মানে বিয়ে হচ্ছে না অনেক দিন ধরে বা সম্পর্কে, এই দুটো তিনি স্পেশালিস্ট। যাই হোক, আপনার কেউ এসেছিল, ভালো লাগলো শুনে, থ্যাংক ইউ। কটা টাইমটা? টাইম হলো হচ্ছে 10টা 37 দিদি। 10টা 37 সকালবেলা। 10টা 3:37। আর জন্মস্থান হচ্ছে দুর্গাপুর। দুর্গাপুর। দুর্গাপুরের ডেট আছে। আচ্ছা, 1974 সালে তো জন্ম। 1974, হ্যাঁ। মেষ লগ্ন কন্যা রাশি, আপনি কি জানেন? হ্যাঁ, মেষ লগ্নটা জানি, কন্যা রাশিটা জানি। মেষ লগ্ন কন্যা রাশি, দেবগণ। লাইনে থাকুন, আমি বলে দিচ্ছি আপনাকে। শুনবে? আচ্ছা, আমি একটা একটা করে বলবো, আপনি উত্তর করবেন। হ্যাঁ, আপনার তো একটু মাথা গরম আছে দাদা, একটুতে রাগেন, হ্যাঁ, রেগে যাই একটু। আবার ঠান্ডাও হয়ে যায়, কিন্তু একটু চট করে রেগে যান। কিন্তু মানুষ হিসাবে আপনি খুব ভালো। আপনি যতটা পরিশ্রম করেন, আমি যেটা দেখতে পাচ্ছি, সেই অনুযায়ী কিন্তু আপনার প্রাপ্তিটা হয় না দাদা, ভুল না ঠিক? একদম পুরোটাই সত্যি বলেছে। একদম আপনার প্রাপ্তিটা আপনি পান না। দ্বিতীয় নম্বর কথা, আপনার যে আমার খুব সম্ভব মনে হয় 7, 8, 9, 10, আপনি ব্যবসা করলেও ভালো হবে না, চাকরির ক্ষেত্রেও ভালো না, ব্যবসার জায়গাটাও ভালো না। কারণ আপনার এইখানে কি হলো, যে ব্যবসার কারক গ্রহ হলো শুক্র, সে দাহ্য যোগে আক্রান্ত, অর্থাৎ কিনা দারিদ্র যোগে আক্রান্ত, যার ফলে ওনার ব্যবসা কিছুতেই ভালো যেতে দেয় না। ব্যবসা বলছো ভালো হবে না, বা চাকরি করলেও সেটা ভালো হতো না। মানে চাকরির তো ছকই নয়, প্লাস ব্যবসা করলেও ব্যবসা এখন ভালো যাচ্ছে এই না। মুহূর্তে ভালো যাচ্ছে না। এই হচ্ছে আপনার কন্ডিশন। এবং- হতে পারে, হতে পারে। আপনি বাস্তবটা পরে বলবেন, আগে শুনে নিন। তারপরে উনি যে কাজ করে না, তার দায়ও মাঝে মাঝে নিতে হয়। উনি হয়তো করেনি, বলবে আপনিই করেছেন, আচ্ছা। এরকমও হয়। লোকের উপকার করে বদনাম খায়। এবং কেমুন্দুরুম যোগ হওয়ার জন্য ওনার কিন্তু ঋণের মধ্যে পড়তে হবে। ভুল না ঠিক? আগে আমার এই কথাগুলো বলুন। আপনি যেই কটা ম্যাডাম প্রেসক্রাইব করেছেন 100% কারেক্ট। তাহলে আমার শুধু একটাই কথা আপনাদের বলা, রেমেডি করা বা রেমেডি সেরে ওঠা সেগুলো পরে। আপনি বুঝতে পারছেন অ্যাস্ট্রোলজি শাস্ত্রের কতটা গুণ, অ্যাস্ট্রোলজির সাবজেক্টে কতটা ভ্যালুয়েবল। এবং আপনার ভাই বোনের সঙ্গে আপনার সম্পর্ক ভালো যাবে না খুব একটা। বলুন। বলছি, আমি জমি বাড়ি কেনা বেচাও করি, আর ইট বালি সেটাও ভালো যাবে না তো। প্রোগ্রেস হচ্ছে না, এটা কি কাটিয়ে উঠতে পারবো? ভালো হবে না তো, আপনাকে এই জায়গাটা ঠিক করতে হবে। কি বললাম বুঝেছেন? কারণ আপনার ছক ইন্ডিকেট করে গাড়ি বাড়ি চড়ার ছক। একটা সাইকেল থাকলেও থাকবে, একটা বাইক থাকলেও থাকবে, 4 চাকা তো থাকতেই পারে। কারণ এইটা ইন্ডিকেট করছে। কিন্তু কেন হচ্ছে না? কারণ আপনার অর্থকারক গ্রহ হলো সে দাহ্য যোগে, মানে দারিদ্র যোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। আচ্ছা। নালে ওনার আজকে এখানে ফোন করা লাগে না, ওনার ছক যা। কি বললাম ঠিক মিলল? বলছি দিদি, আপনার কাছে গেলে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো খুব শিগগিরই? যদি আপনার বিশ্বাস থাকে আসবেন, যদি আমার কথা মিলে থাকে তাহলে অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ। কালকে Okay. দুর্গাপুর বলে দিন। থ্যাংক ইউ। কালকেই কিন্তু দুর্গাপুরে চেম্বার রয়েছে। হ্যাঁ, আগামী কালই দুর্গাপুর দিদি যাচ্ছে। আমি চাইবো আপনি কালকেই চলে আসুন। 21 তারিখ দুর্গাপুর, 23 তারিখে বহরমপুরে চেম্বার রয়েছে, 25 তারিখ হচ্ছে হাওড়াতে চেম্বার রয়েছে, 28 তারিখ হচ্ছে মালদা, 30 তারিখ হচ্ছে খড়গপুর। এই কটা জায়গায় চট জলদি বুকিং করুন। দেখো, দুর্গাপুরে কালকে চেম্বার, আর আজকেই উনি ফোন করেছেন। হ্যাঁ, তার মানে ওনার কিন্তু ভাগ্যের আপনার পরিবর্তন
এর নখ এগুলো আর কি। দেখবেন যেটা খারাপ হয় আপনি আগেই হালকা বুঝতে পারবেন, ভালো হলেও বুঝতে পারবেন। ভালো হলেও আপনি দেখবেন যে আস্তে আস্তে আপনি নিজে ফিল করতে পারছেন আগামী দিনে আরও ভালো হতে পারে, আবার খারাপ হলেও আপনি নিজে ফিল করতে পারছেন আগামী দিনে খারাপ হতে পারে। তো কাজেই সেখানে দাঁড়িয়ে আপনি এই যে এগুলো দেখবেন সব যোগাযোগগুলো চলে আসতে শুরু করেছে। কালকেই দুর্গাপুর চেম্বার, আজকে আপনি দুর্গাপুর থেকে ফোন করবেন কেন? আপনি তো অন্য কোনো জায়গা থেকেও করতে পারতেন। এবং এমন একটা কন্ডিশন যেখানে ঠিক আপনি ব্যবসা করছেন, করে উঠতে পারছেন না, তার মানে কি আপনার প্রতিদিন আর্থিক জায়গাটা নষ্ট হচ্ছে, হ্যাম্পার হচ্ছে। তো আর্থিক জায়গা নষ্ট হলে আপনি কতদিন ব্যবসা টানতে পারবেন? কতদিন? সম্ভব নয়। দেখো তো এই জন্য বলছি যোগাযোগ করে নিন। আগামীকাল চেম্বার আছে দুর্গাপুর, চলে আসতে পারেন। দেখো এটা কিরকম অঙ্ক, হ্যাঁ, এর অর্থের জায়গাটা সে প্রাচুর্য দেবে, ওকে অর্থ দেবে, লাক্সারিয়াস জীবন দেবে, কিন্তু সে সেটা পাচ্ছে না। কারণ এই জায়গাগুলোকে ঠিক করতে হবে। এই জায়গা যদি ঠিক করেন, আপনিও আপনার জীবনে সেই লাক্সারিয়াস জীবনটা ফিরে পেতে পারেন। কিন্তু আপনারা ভ্রুক্ষেপ করেন না, সেই ভুলের জন্য আপনাদের ভোগ করতে হয়। কাজেই যারা নিজেরা সচেতন, তারা সবসময় নিজেদের গ্রহগুলোকে প্রাধান্য দেয়, আর সেই গ্রহকে প্রাধান্য দিলে অনেকটাই ভালো থাকা যায়। সঙ্গে কে আছে? চলো, কে আছেন ফোনে? হ্যালো দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। কোথা থেকে দিদি, কোথা থেকে? বহরমপুর থেকে বলছি। বেশ বলুন। হ্যাঁ, আমি আমার মেয়ের সম্পর্কে একটু জানতে চাই। আমার দাদার মেয়ের জন্য দেখিয়েছিল দুর্গাপুর, দেখে উপকৃত হয়েছে, চাকরি পেয়েছে, ভালো ঘরে বিয়ে হয়েছে। খুব ভালো। দুর্গাপুরে দেখি, তোমাকে ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এত মানুষের তুমি উপকার করছো, তাহলে এই উপকারে আপনাদের ওই পরিবার এখন ভালো আছে নিশ্চয়ই, আশা করি। হ্যাঁ ভালো আছে বলেই তো আমাকে বললো যে তোর মেয়ে ট্রেনিং করে বসে আছে, তাহলে একটু দেখ, দিদিকে সঙ্গে যোগাযোগ করে কথা বলে কেরিয়ার সম্পর্কে। ঠিক আছে, বলুন বলুন। দেখি আপনার মেয়ের জন্ম তারিখ আগে দেখি, বলুন। 2/5/2003। 2/5/2003। 2003। টাইম বলুন। রাত্রি 8টা 5। রাত্রি 8:05। আর জন্মস্থান কোথায়? রাত্রি 8টা 5। হ্যাঁ বুঝেছি। হ্যাঁ 8:05। আর জন্ম হচ্ছে রামপুরহাট, বীরভূম। রামপুরহাট, আচ্ছা। গঙ্গারামপুর কি আপনার শ্বশুর বাড়ি? না, বহরমপুর আমার বাবার বাড়ি, ষষ্ঠীতে এসছি, আর বাড়ি শ্বশুর বাড়ি হচ্ছে রামপুরহাট, তারাপীঠের কাছে। দেখি তো তারাপীঠও আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। হ্যাঁ জানেন আপনি? হ্যাঁ দেখি তো, আপনার প্রোগ্রাম খুব ভালো লাগে, দেখি। বৃশ্চিক লগ্ন, মেষ রাশি, কৃত্তিকা নক্ষত্রে জন্ম আপনার, যার ইটা দিয়েছেন, আর গণ হলো রাক্ষসগণ, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এইবার আমি বলবো একটা একটা করে। মেয়েটা না এমনিতে, ওর কি গা হাত পায়ে ব্যথা বেদনা হয়, শরীর খারাপ যায়? হ্যাঁ হ্যাঁ, হতে বাধ্য। দ্বিতীয় নম্বর কথা, এ ডিসিশন নিতে পারে না ঠিকঠাক, সব কাজে বাধা, হওয়া কাজে বাধা হয়, একবারে হয় না। আবার এ খুব হাই অ্যাম্বিশাস, আমার ভালো খাবার চাই, ভালো জামা কাপড় চাই, ঘুরতে ফিরতে চাই, এইগুলো ওর ভীষণ, তাই তো কাজ করে। হ্যাঁ ঠিক বলছেন। হ্যাঁ, হতেই হবে। গায়ে হাত পায়ে ব্যথাটা বললে কি করে? আমি তো এটা অবাক হয়ে যাচ্ছি। প্রায় দিনই গা হাত পা ব্যথা করে। আমি তা বলছি না, আমি বলছি উনি বললেন কি করে সেটা? ছক দেখে বলা, কারোর গায়ে হাত পায়ে, আমার চোখে ব্যথা হয়, মাথায়, এগুলো বলা খুব মানে বিরাট অভিজ্ঞতা না থাকলে লোক এগুলো পারে না। আবার এ কিন্তু প্রেমের মধ্যে জড়াবে। আমি তো দিইনি ওখানে, কিন্তু মানে হয়েছে। হ্যাঁ না না, এখনো তো ও এইচএস দিয়ে নাচে ট্রেনিং করেছে, বসে আছে, কিন্তু আপনি দেখবেন ও প্রেমে জড়াবে, লিখে রাখুন আজকের ডেট দিয়ে। আচ্ছা, হ্যাঁ, কারণ ছকে রয়েছে, এটা আমি কিছু করার নেই, আপনিও কিছু করার নাই। হ্যাঁ, এইবার বলছি যে যেটা আমি বলবো 7, 8, 9, 10, ও কাজ পাবে 100%, কিন্তু এই কাজ পেতে গেলে ওকে কি করতে হবে, যেটা ধরে থাকুন 1, 2, 3, 4, 5, হ্যাঁ, ওকে না আপনি একটা কাজ করুন, ওর কর্মপতি ঘরে শনির দৃষ্টি পড়ে গেছে,
শনি রবি 20 যোগ হয়ে গেছে একেবারে। আচ্ছা, এইটা যদি ঠিক, তাহলে তো কাজ পেতে অসুবিধা হবে। এইটাকে যদি ঠিক করতে পারে 100% আপনি এখানে ফোন করে বলবেন আমার মেয়ের চাকরি হয়ে গেছে। এত বড় কথা বললাম আমি, আচ্ছা, কারণ আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমার এখানে একটা কিছু হয়তো ওই ব্যারিকেড বা কোনো একটা আটকে দেওয়া রয়েছে, ঘিরে ওটাকে দেওয়া তুলে আছে। দিলেই আমি পাট করে বেরিয়ে যাবো। আমি যখন জানতে পারছি, যদি না জানতাম আলাদা ব্যাপার, গিয়ে ওখানে পৌঁছেছি সেটা আলাদা। এই কয়েকদিন আগে আমাদের বিরাটির রাস্তার মুখটা আটকানো ছিল একটা হ্যাঁ। বিশেষ কারণ। সেই কথা বলছি। আপনি অতএব আপনি চট জলদি এটা করে ফেলুন, বুঝতে পেরেছেন কি বললাম? হ্যালো, আচ্ছা, হ্যাঁ শুনতে পেয়েছি। আর বলছি যে প্রেমেরিটা বলছেন, ওটা কি ওর হঠাৎই হবে এই 26-27 সালের মধ্যে নাকি? কি প্রেম? প্রেম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে হয়ে যাবে। আপনি কি চান, প্রেম হোক না না হোক? না না, আমি তো চাই না। মেয়েকে তো এখন ওসব দেখছি না আমি, আমার তো খুব ভয় লাগে এখন। তেমন কর আর কি বলছি, তাহলে চাকরিটা কি 26-27 আপনি আগে সালের মধ্যে চাকরির হবে? জায়গাটা ঠিক করুন, হ্যাঁ? চাকরির জায়গাটা ঠিক হ্যাঁ করুন। হ্যাঁ হ্যাঁ, আমি কি বললাম? চাকরির জায়গাটা নিয়ে যখন চেম্বারে আসবেন তখন এই প্রেম ভালোবাসার বিষয়গুলো নিয়ে তখন আলোচনা করবেন। হ্যাঁ, না, আচ্ছা, আমি আপনাকে কি বললাম? হ্যাঁ বললাম তো যে প্রেমের জায়গাটা আছে, হবে, চাকরিও হবে, কিন্তু প্রেম তো হবেই, চাকরির জায়গাটায় বাধা। প্রেমে বাধা নাই, চাকরিতে বাধা আছে। প্রেমটাও না। হ্যাঁ, চাকরিটা কি 26-27 সালের মধ্যে হিসেবে, ওটা যদি করি আপনার আপনি আগে আসুন, এসে দেখান, যত তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনাটা আছে। 26-27 সাল মানে এই তো 27, 26 হ্যাঁ সাল। 27, আগামী বছরের মধ্যে ওর চাকরি হবেই। হ্যাঁ একদম 27 Sure. সালে ওর চাকরি হওয়ার সম্ভাবনা 99%। আমি যে রেমিডির জোর দেখেছি তাতে আমি দেখেছি যে মানে বছর 99% খানেকের মধ্যে আপনি রেজাল্ট 100%। এটাকে যদি আপনি ঠিক করতে পারেন, হতে বাধ্য। একদম ঠিক ঠিক আছে দিদি, ভালো লাগলো কথা বলে আপনার সঙ্গে। আরো আরেকজন মনে আছেন ফোনে। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলুন। কোথা থেকে বলছেন? আমি বালুরঘাট থেকে বলছি। বালুরঘাট থেকে। কার সম্পর্কে জানবেন? আমি আমার মেয়ের সম্পর্কে জানবো। বলুন, হ্যাঁ, মেয়ের বলুন। জন্ম তারিখ বলুন। বলুন মেয়ের জন্ম তারিখ কত? 18 হ্যাঁ 18/6/2000। 18/6/2000। 18/6/2000। জন্মের সময় রাত্রি 8:03। 2006 বলেছেন। 2006, 8:03 হচ্ছে রাতের বেলা। 2006 না স্যার, 18/6/2000। 18/6/2000, 2006 না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 18/6/2000, হ্যাঁ ঠিক। আর এটা কখন? 8:03 সময়। 8:03, রাত্রি 8:03। 20টা 3 হবে। আর বালুরঘাট। দাঁড়ান একটু ধরে থাকুন। 2003 হবে। 18/6/2000 কিন্তু। হ্যাঁ হ্যাঁ। দিদি, 2006 না। ঠিক আছে। প্লেস হচ্ছে বালুরঘাট। ধনু লগ্ন, ধনু রাশি, আপনি কি জানেন? হ্যাঁ 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 ম্যাডাম, জানি। বাস, আপনার ঠিক আছে। প্রোগ্রাম আমি অনেকদিন দেখি। আমার হাজবেন্ড গেছিলেন আপনার কাছে, আপনি তো আগে বালুরঘাটে আসতেন। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, তখন গেছিলেন আপনার ও। কাছে। ভালো আছে? রেমেডি নিয়েছিল নাকি উনি? হ্যাঁ হ্যাঁ, রেমেডি নিয়েছিল, ভালোই ছিল, কিন্তু মানে রিসেন্টলি আমার হাজবেন্ড আর কি এক্সপায়ার করে গেছেন। ও, আচ্ছা এইবার বলছি, এর কি চোখে চশমা আছে? হ্যাঁ ম্যাডাম, আছে। চোখে চশমা আছে এবং একটু লেজি টাইপের, শুয়ে থাকলে উঠতে চাইবে না। হ্যাঁ, এবং এর গাইনো প্রবলেম বা ফিশার, ফিস্টুলা, গ্যাস অম্বল এই ধরনের রোগ হতে পারে, বুঝেছেন? হয় কি কিছু জানেন? গাইনো প্রবলেম একটু আছে। হ্যাঁ, গাইনো প্রবলেম আছে, এই যে দেখেছেন, হতে বাধ্য। এখানে একদম দেখতে মানে মনে হচ্ছে যেন ম্যাডাম, একদম। আমি আচ্ছা বলছি, কি বলছেন? দাঁড়ান, 1 2 3 4, 1 2 3। পুরো মনে হচ্ছে প্যাথোলজিক্যাল সেন্টারের মতো। মানে কোথায় গায়ে ব্যথা, কোথায় পাইলস ফিস্টুলা, হ্যাঁ। কোথায় ফিশার। তো আপনার দেখতে পাচ্ছি আপনার মেয়ের যেটা ও কোনো নিয়ে পড়াশোনা করে, হেলথ রিলেটেড কোনো পড়াশোনা করে, তাই তো? হ্যাঁ ম্যাডাম, ও ডক্টর। আমি জানতে চাইছি যে ও উচ্চশিক্ষা হবে কিনা, মানে পিজিটা করতে পারবে কিনা। কি করতে পারবে কিনা? পিজি। পিজিটা, আচ্ছা।
আর ওর বিয়ের সম্পর্কে একটু জানতে চাইছি, কত হ্যাঁ, সাল থেকে এখন আপনার টার্গেট হচ্ছে পোস্ট গ্রাজুয়েট করতে পারবে জানি, কিনা, বুঝতে পেরেছি আমি। আর পারবে কিনা, হচ্ছে ওর বিয়েটা কত সাল নাগাদ হবে বা কি আর হবে? হচ্ছে বিয়ে এইবার করবে। বলতে যাচ্ছি, সেইটাই আমি বলছি। ওর সেই- বয়স তো এইবার- 26 বছর। এইবার বলছি পোস্ট গ্রাজুয়েট হবে যে পঞ্চম এবং নবম স্থান থেকে এটা বিচার করা হয়। এইখানে পঞ্চমপতি, হ্যাঁ, সেই পঞ্চমপতি কিন্তু দুর্বল, হ্যাঁ, 5, 6, 7, 8, 9, নবমপতিও দুর্বল, কতটা? অনেকটাই দুর্বল। আচ্ছা। অতএব আপনি এই দুটো জায়গা যদি ঠিক করুন, আপনার মেয়ে আমি বলতে পারি ওর ভালো কেরিয়ার তৈরি হবেই হবে। আজকে আমি যে কটা পেলাম না, প্রত্যেকেই খুব প্রমিসিং আর কি, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। ওই সময়ের ফেরে দেখা যাচ্ছে কিছু একটু কিছু আধটু খারাপ প্রবলেম। এই একটু আধটু প্রবলেমটা যদি ঠিক করা যায় তাহলেই কিন্তু ঠিক হবে। কারণ এ কেরিয়ার তৈরি করছে, ডাক্তারি করবে, পড়াশোনা করবে, রোজগার করবে, সেই জায়গাটাও দ্বিতীয় জায়গায় কেতু বসে আছে। আর পড়াশোনায় তো এ ভালো হবে যখন ডাক্তারি হ্যাঁ, সে তো ভালো মানে ছেলে, ভালো। নিশ্চয়ই জয়েন্টে ক্র্যাক করে এবারও পিজি করতে পারবে কিনা, কিন্তু ওর তুমি বললে পঞ্চম আর নবম এই দুটো জায়গা খুবই দুর্বল, তাহলে এখানেও দাঁড়াবে কি করে? সেই জন্য এই দাঁড় দুটো করাতে জায়গা গেলে আর একটু আপনাকে একটু স্টাডি করে নিন ওকে, আর হচ্ছে ভালোভাবে দেখে শুনে, হ্যাঁ, রেমেডি একটা করিয়ে নিন, তাহলে কি পঞ্চম আর নবম স্থান এই দুর্বলতা কেটে গেলে দাঁড়িয়ে যাবে। এবং ও খুব টেনশন করে, ওর মধ্যে মনের মধ্যে একটা ভয়, ভীতি, অস্থিরতা কাজ করে সব সময়। কনফিউজড হয়ে যায় যে হবে কি হবে না। হ্যাঁ, ভুলটা পারবে ঠিক কি বলুন পারবে দিদি, না। আপনি আগে আমাকে। হ্যাঁ ঠিক, একদম ঠিক আছে ম্যাডাম, একটু বিয়ের ব্যাপারে বলুন। বিয়েটা বিয়েটা, হায় ভগবান, আগেই বিয়ে চাইছে এরা। না বিয়েটা একসঙ্গে চাইছে, আবার কোনোদিন যদি ফোন না পায় উনি চেম্বারে কিন্তু আপনার আসতে পারেন। শুনুন, যে কোনো বিয়েটা সময়। জটক বিচার করে বিয়ে দেবেন, হ্যাঁ, বিয়েটা একটু কত দেরি, সাল নাগাদ? হ্যাঁ, বিয়ে দিতে গেলে আপনার এখনো 2-3 বছর ওয়েট করতে হবে। 2-3 বছর মানে ওই 28-ফাটাশ নাগাদ হ্যাঁ, বিয়ে বিয়ে হবে। তার আগে খুব ভালো হয় যদি কেরিয়ারটাকে তৈরি করে নিতে পারে, তাহলে ওর পড়াটাও হয়ে গেল। বিয়ের দেখুন, বিয়ের পর পড়াশুনো করবে সবই ঠিক আছে, কিন্তু বিয়ের হ্যাঁ। পরে তো একটু সমস্যা হয়, একটা নতুন জায়গায় গিয়ে, তার থেকে যখন এই বাড়িতে আপনার কাছেই রয়েছে সেখানে ভালো করে পড়াশোনা করে হ্যাঁ, যদি ভালো PG টা চাকরিও complete পেয়ে যাবে, করে নিতে পারে, হ্যাঁ, তারপর চাকরিটা তো চাকরি পাবেই। করলো, পাবেই, তারপর ওকে বিয়ে যদি করলো, এগুলো সবই ঠিক হলো। করে দেয়া যায় না, ও পাবেই, আমি এটা বলতে পারি। একদম। কতটা জোর দিয়ে বলছি, মানে সেই যোগটা রয়েছে এবং তুমি সেই যোগটা দিয়ে বলছো, হ্যাঁ। এটা ঠিক। কাজে এই জায়গাটা আপনাকে ঠিক করতে হবে, তা না হলে হবে না, বলে লাভ নেই কিছু। আপনি এই- নিচের এই নাম্বারে- দুর্গাপুরে তো কালকে যাচ্ছি। ও কালকেই তো দুর্গাপুর, হ্যাঁ। আরে বাবা, এই দেখো, এই- কালকে চলে আসুন দুর্গাপুরে। এই কাল দুর্গাপুরে দেখা হবে, তখন বসে ভালো করে আলোচনা করে বিয়ে জায়গাটা নিয়ে আলোচনা করবেন, সঙ্গে আপনি কেরিয়ারটাকে তৈরি করে নেবেন, তার রেমেডি নেবেন। বিয়ের রেমেডি এখন দরকার নেই, আগে কেরিয়ারটা রেমেডি করুন, করে কেরিয়ারটা দাঁড়িয়ে গেল, এবার দিদির প্রতি আপনার একটা বিশ্বাস চলে আসলো যে এই রেমেডিতে অবশ্যই। কাজ করেছে, তারপর আপনি পরবর্তীকালে ওর বিয়ের জন্য ভাবুন, চিন্তা করুন, তাই না? অবশ্যই। একসঙ্গে একগাদা করে তো দরকার নেই। এই দেখো, এই যে ডাক্তারিতে যে চান্স পেয়েছে সে তো অবভিয়াসলি ভালো স্টুডেন্ট, একদম। সেও গিয়ে 1 নম্বরের জন্য ফেল এখানেও তুমি দেখো আমার কাছে এসছে, যে ডাক্তারি বলছে, পাস দিদি, করেছে, লোকে ডাক্তারিতে পাস করতে পারে না, সেখানে করার পরেও তুমি এই যে প্রেডিকশনটা করলে না, মনের ভেতর ভয়, ভীতি, একটা আতঙ্ক কাজ করছে, সেটা কিন্তু এর এখনো আছে। আছে। তার মানে ওই জায়গাটার জন্য উচ্চ শিক্ষাতে আটকাচ্ছে, আটকাচ্ছে। যে অবধি করা দরকার MBBS করে গেছে, কিন্তু এরপরে আর ওঠার ক্ষেত্রে হ্যাঁ, কিন্তু অনেক সময় এই সমস্যা হচ্ছে। কি হয়, সেই টপকাতে পারে না। চপকাতে ওই জায়গাটা, মানে হায়ার স্টাডি একটা অন্য জিনিস, মানে ধরুন আপনি পিজি করা মানে পোস্ট গ্রাজুয়েট করা, সেখানে মানে তোমার তারপর আবার সেটা PhD করা, এগুলো অনেক উচ্চ শিক্ষা বলে এগুলোকে। এগুলো নিয়ে একটু ভাবুন। আজকে এখানে শেষ করব, আগামীকাল কিন্তু রয়েছে দুর্গাপুর, ইমিডিয়েট বুক করুন যারা পরশুদিনের দেখাতে জন্য, চাইছেন হ্যাঁ, এবং ইমিডিয়েট যারা কাজ করাতে চাইবেন কামাখ্যায়, তারাও কিন্তু বুক করে নিন। আজকেও বিকেল অনলাইন আছে, অনলাইনে দেখা হবে। 4টে থেকে 7টা অবধি 4টে কিন্তু থেকে পেবেন। 7টা পেবেল। আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।